শ্রী মহাকাল, জয় মাতারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে একটি মহাশক্তিশালী মন্ত্রক্রিয়া এনেছি। খুবই কার্যকরী মন্ত্রক্রিয়া, খুবই পরীক্ষিত মন্ত্রক্রিয়া। তো আমার প্রিয় বন্ধুরা, যাদের বাড়ি করতে করতে হঠাৎ করে টাকা পয়সার সমস্যা পড়েছে, বাড়িঘর করতে পারছেন না, বাধা বিঘ্ন ঘটছে, সিমেন্ট বালি ইট কিনতেও পয়সার সমস্যা হচ্ছে, দোকানে ধার চেলেও দিচ্ছে না, টাকা পয়সা ঠিকভাবে না দিলে তো কেউ দেয় না। এই সমস্ত সমস্যা দূর করার জন্য একটি মহাশক্তিশালী মন্ত্রক্রিয়া এনেছি, গুরুমুখী বিদ্যা। আপনারা শিখে রাখুন। এরকম সমস্যায় যদি পড়েন, করবেন, খুবই খুবই উপকার পাবেন। তো মন্ত্রক্রিয়াটা বলছি, সবই শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের কোনো না কোনো দিন অবশ্যই কাজে লাগবে। তো শুধু যে বাড়ি ঘর দেওয়ার জন্য সেটা না, বাড়ি ঘর দেওয়ার সমস্যাটাও করার দূর হবে, এবং যাদের কাজকর্ম করতে বাধা তাদেরও ঠিক হবে। সমস্ত বাধা বিঘ্ন আপনাদের দূর হয়ে যাবে। তো ক্রিয়াটা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। কোনো না কোনো দিন আপনাদের অবশ্যই কাজে লাগবে। এরকম ব্যক্তি যদি থাকেন, এই সামনে বৃহস্পতিবার, মার্চ মাসের বৃহস্পতিবারের 13 তারিখ, সামনের বৃহস্পতিবার মার্চের 13 তারিখে পড়ছে 10টা 24 পূর্ণিমা। এই পূর্ণিমার দিন কি করবেন, ভালোভাবে মন দিয়ে শুনুন। এই পূর্ণিমাতে আপনারা কি করবেন, একটি লাল শালু কাপড় নেবেন, এরকম একটা ছোট লাল শালি কাপড় নেবেন, ঠিক আছে। তারপরে নেবেন একটা কড়ি, তারপরে নেবেন অশ্বগন্ধা গাছ, তারপরে নেবেন অনন্ত গাছ, ঠিক আছে। আর সাথে নেবেন শ্বেতচন্দন গাছ একটা, ঠিক আছে। শ্বেতচন্দন গাছ, কড়ি, অনন্ত, আর একটা টাকা নেবেন, একটা টাকা, ঠিক আছে। একটা টাকা নেবেন, আর সামান্য অল্প একটু লাল আবির নেবেন, ঠিক আছে। লাল আবিরটা অল্প একটু কড়ির এখান দিয়ে এরকম করে দিয়ে দেবেন, কড়িটা হালকা ঢেকে দেবেন, কড়িটা, গাছগুলো এরকম থাকবে, ঠিক আছে। তো আর একটা শ্বেতচন্দন একটা গাছ নিয়ে নেবেন, ঠিক আছে। গাছগুলো ঠিকভাবে নেবেন, ঠিক আছে। বোঝার জন্য আমি আরও একবার বলছি, অশ্বগন্ধা গাছ, অনন্ত গাছ, শ্বেতচন্দন গাছ, ঠিক আছে, নিয়ে নেবেন। আর কড়ি নেবেন, নিয়ে কি করবেন, আপনারা পূর্ণিমার দিন, সামনের বৃহস্পতিবারের 13 তারিখ পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন সন্ধে হয়ে গেলে আপনাদের যেখানে কাজ বন্ধ হয়ে গেছে বা ঘর হচ্ছে না, সমস্ত বাধা বিঘ্ন আসছে, বাড়ি করতে গিয়ে শত্রুর জন্য পারছেন না, এইসব বিষয়ে যদি কোনো সমস্যা, এইসব বিষয়ে যদি লোক সমস্যায় পড়েন, তারা এই ক্রিয়াটা করুন, অবশ্যই উপকার পাবেন। তো কী করতে হবে, সব কিছু নিলাম, নিয়ে এরকম করে ভালো করে এটাকে পেঁচাতে হবে, পেঁচিয়ে লাল সুতো দিয়ে বাঁধতে হবে, বেঁধে ঈশান কোণায় পুঁতে দিতে হবে, ঠিক আছে। গাড্ডা পুঁতে দেবেন, গাড্ডাটা আগে করবেন। গাড্ডাটা আগে করলে তাহলে কারণ লোকে যেন না দেখে, গাড্ডা করার সময় লোকে না দেখে, ছোট্ট একটু গাড্ডা গর্ত করতে হবে, মানে যাতে এটা আর কি ভিতরে ঢুকে থাকে, ঠিক আছে, 1 বিঘেতের মতন। তা যাই হোক, এইভাবে গাড্ডাটা আগে করে রাখবেন। সন্ধ্যের পরে বাড়িতে সন্ধে দিয়ে তারপরে এটাকে পুঁতে দেবেন। বাড়ির থেকে বেরোবেন, মানে ঘর থেকে বেরিয়ে পুঁততে যাবেন, তখন কোনো কারোর সাথে কথা বলবেন না, বাড়ির নিজের লোকের সাথেও না, একটু চুপচাপ থাকলে কাজটা ভালো হবে। পুঁতে দিয়ে অন্তত 5 মিনিট কথা বলবেন না, ঠিক আছে। 5 মিনিট দেখবেন আপনার বাড়ি চালু হয়ে যাবে এবং টাকা পয়সা আসতে শুরু করে দেবে, ঠিক আছে। আপনি এটা খুবই পরীক্ষিত গুরুমুখী বিদ্যা। আর একটা কথা, গুরুর অনুমতি না নিয়ে করবেন না, কারণ এটা একটা মন্ত্র আছে, মন্ত্রটা গুরুমুখী মন্ত্র, তো মন্ত্র এইভাবে দেওয়া যায় না,
তো আমার অনুমতি নেবেন, আমি মন্ত্র দেব, আপনারা করে নেবেন, আপনাদের কাজ ফল হবে এবং বাড়ি ঘরদুয়ার এইভাবে হয়েও তো যাবে, প্লাস আপনাদের সুখে শান্তিতে সংসার কাটবে, ঝুট ঝামেলা নেগেটিভ এটাও দূর হয়ে যাবে। ঈশান কোণে পুঁতবেন, ঠিক আছে? কিন্তু মন্ত্র আছে, মন্ত্রটা গুরুমুখী মন্ত্র, খুবই পাওয়ারফুলি মন্ত্র, কামাখ্যা মন্ত্র, তো এবার গুরুমুখী মন্ত্র দেয়া যায় না, তো গুরু অনুমতি না ছাড়া হয় না, গুরুদেবের অনুমতি নেবেন, নিয়ে তারপরে করবেন, অবশ্যই কাজে ফল পাবেন, তবে মন বিশ্বাস দিয়ে করবেন, ঠিক আছে? তো পূর্ণিমার দিনই করবেন, ঠিক আছে? জিনিসগুলো আগের থেকে গুছিয়ে নেবেন, বুধবারে হোক সামনের মঙ্গলবারে হোক গুছিয়ে নেবেন, বৃহস্পতিবারের দিনই করবেন, ঠিক আছে? বৃহস্পতিবার দিন করবেন, গুরুর অনুমতি নেবেন, গুরুর অনুমতি না নিলে হবে না, গুরুমুখী বিদ্যা তো বারবারই বললাম, আপনারা ভালো করে শুনেছেন, তো আশা করি ভিডিওটা শুনেছেন, ধন্যবাদ।